হ্যালো, ওয়েলকাম টু N-Decor। আমার এই রোজ মোটিভের ওপরে আয়নাটা আপনারা অনেক পছন্দ করেছিলেন। অনেকেই আমার কাছে এই গোলাপগুলো বানানোর টিউটোরিয়াল চেয়েছিলেন। আজকে বেশ কয়েকটা পদ্ধতি বলে দেব। চ্যানেল এবং পেজ দুটো জায়গাতেই এই আয়নার ভিডিওটা আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেবেন প্লিজ। গোলাপগুলো তৈরির জন্য আজকে ব্যবহার করব ফেভিক্রাইলের মল্ডেড ক্লে দিয়ে ছোটখাটো কাজ করার পরে দেখা যায় অনেক ক্ষেত্রে রেজিন বেস এবং এই হার্ডেনারটা থেকে যায় বেশি, তো সেক্ষেত্রে একটা প্লাস্টিকের মধ্যে করে ভালো করে টাইট করে আটকে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আমার এই ক্লেটা প্রায় 6 মাস হয়ে গেছে এইভাবেই ছিল প্লাস্টিকের মধ্যে। তবে এইটা যেটা এখন বের করছি মানে রেজিন বেস, এটা অনেক সময় দেখা যায় সাইড দিয়ে একটু শক্ত শক্ত হয়ে যায়, তখন ওই শক্ত অংশটা বাদ দিয়ে দিতে হয়, ওটা আর মিক্সড করা যায় না। যদি সিল খোলার পরে স্টোর করে রাখতে চান তবে অবশ্যই ভালো করে এয়ারটাইট করে রাখতে হবে। মল্ডেড ক্লে থেকে যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রেই রেজিন বেস এবং হার্ডেনার থেকে সমপরিমাণ অংশ কেটে নিয়ে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার সময় কাজের সুবিধার জন্য যে কোনো ট্যালকাম পাউডার ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন সামান্য পরিমাণ ক্লে দিয়ে কাজ শুরু করতে, কারণ ক্লে মিক্সচারটা আধ ঘন্টার মধ্যেই শক্ত হতে শুরু করে। কথা বলতে বলতে আমার ক্লেটা রেডি হয়ে গেছে, চলুন এবার তাহলে শুরু করা যাক। প্রথমে এই ক্লের অংশটা থেকে ছোট ছোট টুকরো কেটে নেব, সমান অংশ না হলেও, কারণ গোলাপের পাপড়ি কিন্তু সব সমান হয় না, ছোট বড় হয়ই। তারপর ওই ছোট করে কেটে নেওয়া অংশটাকে গোল করে পাপড়ির মতন শেপ দেওয়ার চেষ্টা করব। তারপর গোলাপের সাইজটা কেমন চাইছি সেই অনুযায়ী পাপড়ির সংখ্যা বাড়িয়ে পরপর এভাবে একটার সাথে একটা জুড়ে নেব। এইখানটায় অল্প একটু আঠা দিয়ে নিলে ভালো হয়, তবে খুব বেশি চেপে চেপে এটা আটকানো যাবে না, তাহলে আলাদা আলাদা পাপড়ির যে শেপটা সেটা নষ্ট হয়ে যাবে। তারপর এভাবে ধীরে ধীরে রোল করে নিতে হবে। রোলটা খুবই হালকা হাতে করতে হবে, না হলে পাপড়িগুলো একটার সাথে একটা এমন ভাবে লেগে যাবে পরে আর খুলবে না। তারপর একটা কাঠির সাহায্যে ধীরে ধীরে পাপড়িগুলোকে একটু গোলাপের শেপ দিয়ে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে গোলাপের কুড়ি। নিচের দিকের ক্লের অংশটা এক্সট্রা মনে হলে একটা ধারালো ছুরি দিয়ে কেটে নিতে পারেন। একটা একটা করে পাপড়ি বানানোটা টাইম টেকিং মনে হলে ক্লেটাকে পাউডার দিয়ে রুটির মতন করে বেলে নিয়ে এরকম একটা ছিপি বা যে শেপে আপনি চান সেইভাবে ছোট ছোট করে গোল করে একবারে কেটে নিতে পারেন। কেটে নেওয়ার ফলে ধারগুলো একটু অসমান হয়, তাই হাত দিয়ে এগুলো একটু সমান করে নিলে দেখতে সুন্দর হবে গোলাপ। এরপর ঠিক আগের পদ্ধতিটা অ্যাপ্লাই করলে গোলাপ ফুল তৈরি হয়ে যাবে। তবে এখান থেকে কিন্তু দুটো গোলাপ একসাথে পাওয়া যেতে পারে যদি মাঝ বরাবর আপনি ঠিক মতন কেটে দিতে পারেন। কাজ করতে করতে ফোনের মেমোরি ফুল হয়ে কখন যে ক্যামেরাটা অফ হয়ে গেছে বুঝতেই পারিনি, তাই এই ভিডিওটুকু আর ক্যাপচার হয়নি। এই পদ্ধতিটার জন্য লাগবে এরকম একটা বোতলের মুখ, যেটা আমি প্লাস্টিক কাটার দিয়ে কেটে নিয়েছি হাফ করে। সবচেয়ে ভালো হবে যদি কোল্ড ড্রিঙ্কের একটা ক্যান কেটে এরকম হাফ মন শেপ করে নেন তবে। আর এই ক্ষেত্রে ক্লেটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে, তারপর ভিডিওর মতন করে কেটে নিতে হবে। তবে অবশ্যই প্রত্যেকবার কাটার আগে একটুখানি পাউডারে চুবিয়ে নেব, না হলে ওই ক্লেটা কাটারের সাথে লেগে যায়। এবার বাড়তি অংশটাকে সরিয়ে রেখে মেইন অংশটার একটু চারধারের ওই পাপড়িগুলোর সমান করার জন্য হালকা একটু জলের হাত দিয়ে বুলিয়ে নেব যাতে ধারগুলো সমান হয়ে যায়। এবার রোল করার পালা। হাত দিয়ে রোল করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় ফুলের পাপড়িগুলো চ্যাপ্টা হয়ে যায়, কিন্তু এই কাঠির সাহায্যে করলে কিন্তু পাপড়িগুলো ঠিকঠাক থাকে। আগের দেখানো দুটো পদ্ধতি কিন্তু ইন্টারনেট থেকেই পাওয়া, তবে ওই পদ্ধতিতে করতে গিয়ে সমস্যায় পড়েছিলাম বলেই এই পদ্ধতিটা মাথা থেকে বের করেছি। আশা করি এই পদ্ধতিতে আপনাদেরও সুবিধা হবে। আসলে মানুষ ভেদে তাদের কাজের পদ্ধতি আলাদা। আমার কাছে আগের দুটো কঠিন মনে হলে অনেকের কাছে সহজ মনে হতে পারে। শেষে কাঠিটাকে বের করার জন্য একটু ঘুরিয়ে ভেতরে ঢুকিয়ে আবার বাইরে টেনে বের করলে খুব ইজিলি বেরিয়ে যাবে আর আপনার গোলাপের কুড়িও রেডি হয়ে যাবে। ছোট ছোট কুড়ি ওই পদ্ধতিতে হলেও বড় গোলাপের ক্ষেত্রে কিন্তু সমস্যাই থেকে যায়। তাই চলুন দেখা যাক একটা বড় সড়ো ফোটা গোলাপ কি করে বানাবো। এর জন্য প্রথমে লাগবে একটা বেস। আপনি গোল করে একটা ক্লে বেসও বানিয়ে নিতে পারেন। আর লাগবে এরকম ছিপি বা কুকি কাটার টাইপের কিছু। আমি এটাকে অর্ধচন্দ্রাকার করে কেটে নিয়েছি কাজের সুবিধার জন্য। এইবার পাতলা করে বেলে নেওয়া ক্লের টুকরোটার থেকে অর্ধচন্দ্রাকৃতি কিছু অংশ কেটে নেব। এবার বেসটার উপরে ফেভিকল আঠা লাগিয়ে পাপড়িগুলোকে আটকে অন্য কোনো বেসের উপর করার ক্ষেত্রে ক্লে বেস করার কোনো প্রয়োজনই নেই, সেই বেসটার উপরে ডাইরেক্ট আঠা লাগিয়ে এই ক্লে অংশগুলোকে জুড়ে নিলেই হবে। এই পদ্ধতিটা ভাষায় ডেসক্রাইব করা একটু কঠিন, আপনাদেরকে দেখেই বুঝতে হবে। অর্ধচন্দ্রাকৃতি ক্লের টুকরোগুলোর একটা প্রান্ত যদি অন্য পাপড়ির নিচে থাকে তবে অপর প্রান্তটি আরেকটি পাপড়ির অবশ্যই উপরে থাকবে। তবে এইভাবে কেটে নেওয়ার আরো একটা সুবিধা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি অংশটা বেসের সাথে লাগানোর সঙ্গে সঙ্গে সুন্দর একটা ওয়েভি লুক দেয়, যেটা অর্ধ গোলাকৃতির ক্ষেত্রে কিন্তু হতো না। আমার বানানো সবগুলো পদ্ধতির মধ্যে এই পদ্ধতির গোলাপটাই হলো সবচেয়ে বেস্ট আমার কাছে অন্তত। সময়টা একটু বেশি হলেও গোলাপটা এত সুন্দর হয় যে মনটা ভরে যায়। এইভাবে একটা একটা করে পাপড়ি জুড়তে জুড়তে শেষ অংশে এসে পাপড়িও জুড়ে দিতে পারেন, অথবা আগের পদ্ধতিতে তৈরি ছোট্ট একটা কুড়ি আঠা
দিয়ে আটকে দিতে পারেন, দেখতে খুবই ভালো লাগে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই পদ্ধতিটা বেশ সহজ। অর্ধচন্দ্রাকার করে কাটা ক্লের টুকরোগুলোকে একের পর এক এভাবে পেঁচিয়ে নিতে হবে। কোনো জুয়েলারি বানানোর ক্ষেত্রে যদি গোলাপের হাইটটা কম চান তো অর্ধচন্দ্রাকৃতি করে কাটা টুকরোগুলো নেবেন, আর যদি পুরো গোলাপ চান তো সেক্ষেত্রে রাউন্ড করে কেটে নেবেন। আর অবশ্যই প্রত্যেকটা পাপড়ির নিচের দিকটাতে ফেভিকল লাগিয়ে নেবেন, কারণ যেহেতু আলতো হাতে এটা লাগাতে হবে, খুব বেশি চাপ দিলে পাপড়িগুলো একসাথে জয়েন্ট হয়ে যেতে পারে, তাই জন্য আঠা না দিলে এই পাপড়িগুলো খুলে যেতে পারে। এখনো পর্যন্ত ক্লে দিয়ে যতগুলো পদ্ধতিতে আমি গোলাপ বানিয়েছি সবগুলো এখানে ডেসক্রাইব করার চেষ্টা করলাম, যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতন একটা পদ্ধতি বেছে নিতে পারেন। এই গোলাপ বানানোর পদ্ধতিগুলো কেমন লাগলো সেটা জানাবেন, আর আপনি এর মধ্যে কোনটা ট্রাই করেছেন সেটাও কিন্তু বলতে ভুলবেন না।